আমাদের শরীরে রক্ত প্রবাহিত হয় যেমন শিরা উপশিরার মধ্য দিয়ে, তেমনি একটা দেশের অর্থনীতির রক্ত, মানে অর্থনীতির রক্ত বলতে টাকা পয়সা, এই টাকা পয়সা প্রবাহিত হয় যেগুলো, মানে যে প্রতিষ্ঠানগুলো দিয়ে, সেগুলো আমাদের হলো ব্যাংক। এই ব্যাংকগুলোতে চাকরি করলে বা ব্যাংকিং ক্যারিয়ার হিসেবে নিলে বা ব্যাংকার হলে আপনি এই যে পুরো শরীরের রক্ত প্রবাহটা ভালোভাবে টের পাবেন এবং একটা ভালো অভিজ্ঞতা হবে। এটা বোনাস। কিন্তু আপনি চাকরি হিসেবে ব্যাংকিং বা ব্যাংকার হওয়াটাকে কেন বেছে নেবেন? তো অনেক কারণ আছে ব্যাংকার হওয়ার। প্রথমে আসল কারণগুলোতে যাওয়ার আগে বলি, আপনাদের যদি বিসিএস ব্যাংক এরকম টার্গেট থাকে, কারো ব্যাংক প্রায়োরিটি, কারো বিসিএস প্রায়োরিটি, আপনার যদি বিসিএস সার্কুলার সামনে না থাকে, মানে বিসিএস সার্কুলার হতে তো অনেক দেরি হয় অনেক সময়, বা পরীক্ষাটা হতে দেরি হয়, আপনি ব্যাংকের প্রিপারেশন দিয়ে শুরু করেন। মানে বিসিএস টার্গেট থাকলেও ব্যাংকের প্রিপারেশন দিয়ে শুরু করেন, কোনো লস হবে না। কারণ ব্যাংকের প্রিপারেশন নিতে গিয়ে মূলত যে ধরনের ইংলিশ বা যে ধরনের ম্যাথ করতে হবে, যে ধরনের রাইটিং স্কিলটা ডেভেলপ করতে হবে, সেইটা দিয়ে আপনার বিসিএসের ইংলিশ, ম্যাথ, রাইটিং জিনিসপত্রগুলো কাভার হয়ে যাবে, বরং মোর দ্যান এনাফ, ভালোভাবে কাভার হবে। কারণ বিসিএসের যে ব্যাংকের যে ইংলিশ বা ম্যাথের যে স্ট্যান্ডার্ড, বা ধরি একটু কঠিন টাইপের যদি বলি, তাহলে ব্যাংকেই একটু কঠিন আসে। বা ইংলিশটার ক্ষেত্রে যদি বলি, ব্যাংকের ইংলিশটা পারলে আপনি বিসিএসের ইংলিশও অটোমেটিক পেরে যাবেন যদি ভালো প্রিপারেশন হয়। সেক্ষেত্রে আরেকটা সুবিধা হলো যে ব্যাংকের সার্কুলার তো অনেক ঘন ঘন থাকে। আপনার বিসিএসের পরীক্ষা আসতে আসতে বা সার্কুলার আসতে আসতে দেখবেন যে ব্যাংকের চাকরি 6 মাস প্রিপারেশন নিয়ে আপনি হয়তো বা 1 বছরের মধ্যে এরকমও হতে পারে যে চাকরি শুরু করে দিয়েছেন। সুতরাং আপনি যদি ব্যাংকের প্রিপারেশন নেন, কোনো দিক থেকে আপনার লস হবে না। পরবর্তীতে যদি এমন হয় যে বিসিএসের পরীক্ষার সার্কুলার হলো বা পরীক্ষার সামনে আসন্ন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে বিসিএসের প্রস্তুতি নেবেন। আপনার ইংলিশ এবং ম্যাথটা এগিয়ে থাকলো, ওভারঅল রাইটিং স্কিলটা এগিয়ে থাকলো আপনার শুধু সাধারণ জ্ঞানটা আপনি পাশাপাশি আগে থেকে পড়বেন। ব্যাংকের প্রিপারেশন নেওয়া মানে যে সাধারণ জ্ঞান পড়বেন না এমন না, কিন্তু আপনি ব্যাংক ফোকাস করলে আপনার এই যে ঘন ঘন সার্কুলার পাবেন, চাকরি শুরু করে দিতে পারবেন। বিসিএস টার্গেট থাকলেও পরবর্তীতে বিসিএসে শিফট করতে পারবেন। সেক্ষেত্রে একটা ব্যালেন্স থাকবে এবং একটা ব্যাকআপ থাকবে আর কি। এখন আসেন ব্যাংকের চাকরির প্রস্তুতি নেওয়ার সুবিধা বা ব্যাংকার হতে চাওয়ার সুবিধা, বা ব্যাংকের চাকরিটা তো আকর্ষণীয় হওয়ার অনেকগুলো কারণ আছে। যেমন আপনার অনেকগুলো ভ্যাকেন্সি থাকে ব্যাংকে, অনেকগুলো ভ্যাকেন্সি থাকে, মানে পোস্ট অনেকগুলো থাকে। এই কারণে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর পোস্ট বেশি মানে অনেকগুলো ব্যাংক, এখানে সরকারি গভর্নমেন্ট ব্যাংক প্লাস প্রাইভেট ব্যাংক দুইটা মিলে আপনি ট্রাই করতে পারেন। শুধু সরকারিতেই অনেকগুলো পোস্ট থাকে, প্রাইভেট ব্যাংকগুলো তো থাকছেই তার সাথে। এবং এই যে মানে সার্কুলার যেটা হয়, সার্কুলার ফ্রিকোয়েন্সি বলতে ঘন ঘন সার্কুলার হয়, মানে 1 বছরের মধ্যে আপনি অনেকগুলো সার্কুলার পাবেন। সরকারিতেও বেশ কয়েকটা পাবেন, বেসরকারিতে আরও বেশি পাবেন। যার কারণে ব্যাংকের চাকরির যদি আপনি প্রস্তুতি 6 মাসও ঠিকঠাক মতো নিতে পারেন, এবং এই প্রস্তুতি নিতে নিতে দেখবেন যে অনেক সার্কুলার হয়ে গেছে, এবং আপনি 6 মাস পর থেকেই চাইলে পরীক্ষা দেওয়া শুরু করতে পারবেন ভালোভাবে। তার আগে থেকে হয়তো পারবেন, প্রস্তুতি একটু কম থাকলেও আগের সার্কুলার থেকে, যেগুলো অলরেডি হয়ে গেছে। কিন্তু 6 মাস পরে আপনি কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবেন। 6 মাসের প্রিপারেশন নিলে আপনার পরীক্ষা দেওয়ার মতো একটা অ্যাবিলিটি তৈরি হবে। এছাড়া ব্যাংকের চাকরি, অবশ্যই ব্যাংকার হওয়ার তো বড় একটা সুবিধা হলো যে ফাইন্যান্সিয়াল বেনিফিট। এইটা ছাড়া তো যত আপনি বাড়তি অন্য সুবিধা যাই দেন না কেন, ওই চাকরিটাকে কেউ ভালো চাকরি আসলে বলতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটির দিক থেকে আমরা ব্যাংকারদের যে ব্যাংকিংয়ের সেক্টরের যে ফ্যাসিলিটি, সেগুলো আসলে আমরা মোটামুটি ব্যাংকের লোকও জানে, ব্যাংকের বাইরের লোকও অনেকেই জানি আমরা। কারণ দেখবেন যে কোনো জায়গায় এই বাড়িটা ব্যাংকারের, ওইটা ব্যাংকারের, এটা ব্যাংকারের, কারণ ব্যাংকাররা প্রচুর লোন সুবিধা পায়, অনেক কম ইন্টারেস্ট অনেক লোন সুবিধা পায়। তাদের স্যালারিও স্ট্যান্ডার্ড থাকে, মোটামুটি সরকারি যে স্যালারি সেই স্ট্যান্ডার্ড একটা থাকে, এবং এই যে লোন সুবিধাগুলো থাকে এবং অন্যান্য ভাতা থাকে, এই জিনিসগুলো, ট্রেনিং থাকে, ট্রেনিংয়ের টাকা পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থাকে, আরও লাঞ্চ ভাতা পাওয়া যায়। প্রতিদিন 200 টাকা লাঞ্চ ভাতা পাওয়া যেত, এখন সেটা বেড়ে গেছে, সম্ভবত 400 হয়ে গেছে এখন। তো এই যে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি, এর সাথে ফাইন্যান্সিয়ালের মধ্যেই পড়ে, এটা আলাদা করে তারপর উল্লেখ করলাম। এই যে লোন ফ্যাসিলিটি, যেটা একটু বলেই ফেললাম, যে হাউস বিল্ডিং লোন, বাড়ি করার লোন, এগুলো পাওয়া যায় অলমোস্ট 1 কোটি টাকার আশেপাশে, একটু বেশি পাওয়া যায়।
তো এই যে লোন ফ্যাসিলিটি এবং দীর্ঘমেয়াদী সেটা এই কারণে যে কোনো জেলা শহরেও দেখবেন বা ঢাকা শহরে দেখবেন অনেকেরই ফ্ল্যাট বা বাড়ি হয়ে যায়, বা জেলা শহরগুলোতে দেখবেন বিভিন্ন ধরনের 4তলা 5তলা 2তলা 3তলা বিল্ডিং বেশিরভাগ আশেপাশের ব্যাংকারদের লক্ষ্য করা যায় আর কি। আরেকটা জিনিস হলো সোশ্যাল স্ট্যাটাস। সোশ্যাল স্ট্যাটাস, আপনি যদি নিজের বাড়ি তখনও নাও করেন বা ঢাকা শহরে চাকরি করতেছেন, নিজের বাড়ি হয় নাই এখনও বা ফ্ল্যাট হয় নাই, বাড়ি ভাড়া নিতে গেলেও দেখবেন ব্যাংকার শুনলে খুব বেশি ঝামেলা নাই আর, কারণ জানে যে ব্যাংকাররা মাস শেষ হওয়ার আগেই বেতনটা পায় এবং ঠিকঠাক মতো বাড়ি ভাড়াটা দিতে পারবে। তার মানে সোশ্যাল স্ট্যাটাস শুধু টাকার ক্ষেত্রে না, এমনিও ব্যাংকারদের মানুষ দাম টাম দেয় আর কি, ভালোই যে তারা জানে এবং জানাশোনা মানুষ। তো এই সোশ্যাল স্ট্যাটাসটাও আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট, তাই না? একটা দেশের কোনো একটা সেক্টরে ক্যারিয়ার করতে গেলে সেই দেশের পার্সপেক্টিভে মানুষজনের যে ধারণা সেই ক্যারিয়ারটা সম্পর্কে বা সেই মানুষজন সম্পর্কে, সেটা তো একটা বড় ব্যাপার আমাদের দৈনন্দিন জীবনে। সেক্ষেত্রে সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকেও ব্যাংকের চাকরির ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে থাকলেন আর কি। নিয়োগের ক্ষেত্রে আরেকটা সুবিধা বলি, এখানে এই যে ভ্যাকেন্সি সার্কুলার বললাম, এখানে প্যানেল হয়, প্যানেল থেকেও মানে প্যানেল করা হয়। যেমন ধরেন যদি 500 পোস্টের সার্কুলার হয়, দেখবেন যে নিতে নিতেই অনেক সময় 700 নিয়ে ফেলে। তার মানে কি এই 500-র পরও আরও প্যানেল তৈরি করা থাকে, অনেক সময় 6 মাস পরে অনেকে ডাকে, 1 বছর পরে অনেকে ডাকে, যেটা অন্য চাকরিতে খুব একটা হয় না সাধারণত। একবার নিয়োগ হয়ে গেলে যে কয়টা পোস্টে সেটা শূন্যপদ থাকা মানে পরে খালি হলেও আর নেওয়া হয় না, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে প্যানেল তৈরি করে রাখা হয়, মানে আপনার চাকরির সম্ভাবনা আরও বেশি থাকে আর কি। যতগুলো পোস্টে সার্কুলার হয় আরও বেশি সংখ্যক নেওয়ার সম্ভাবনা থাকে আরও বেশি। তো এই হলো ব্যাংকিংয়ের মোটামুটি অনেক সুবিধা। এছাড়া আপনি যে এই যে দেশের ইকোনমি সম্পর্কে মানে বিভিন্ন ট্রেনিং হবে আপনার ব্যাংকে চাকরি করতে গেলে, আপনি চাকরির সূত্রে বিভিন্ন ধরনের জিনিস জানবেন, ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানবেন। এই যে দেশের ওভারঅল ইকোনমি, ওই যে যেটা বললাম যে রক্ত প্রবাহ, ব্লাড সার্কুলেশন, যে সারা শরীরের বা সারা দেশের যে মানি প্রবাহ, এইটা আপনার ভালো জানা থাকবে। ব্যবসা বাণিজ্যের সাথে আপনার কানেকশান থাকবে, কারণ ব্যবসা বাণিজ্য, লোন, অ্যাডভান্স এগুলোর সাথে আপনার রিলেটেড থাকবেন। একটা বড় আরেকটা সেক্টর হলো এখানে এক্সপোর্ট ইম্পোর্ট। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজে যদি আপনি এক্সপার্ট হয়ে থাকেন বা ওই ধরনের শাখায় বা ওই ধরনের ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন, তাহলে এইটা একটা বিরাট মহাসাগরের মতো জিনিস। এই যে এক্সপোর্ট ইম্পোর্ট একটা বড় ব্যাপার একটা দেশের জন্য, আমরা সবাই জানি। দেশের ভিতরের ব্যবসা বাণিজ্য যেরকম গুরুত্বপূর্ণ, আমাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্টটাও অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশের ইকোনমির জন্য। এই এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে প্রচুর কাজকর্ম, প্রচুর জানার ব্যাপার আছে এখানে, প্রচুর ট্রেনিং হয় এই রিলেটেড। আপনি যদি এটার একবার এক্সপার্ট হতে পারেন, শুধু ব্যাংক না, ব্যাংকের বাইরেও আপনি যদি পরবর্তীতে কিছু করতে চান রিটায়ারমেন্টের পরে, এই জ্ঞান থাকলে আপনার অনেক সহজেই আপনি অনেক কিছু করতে পারবেন। নিজের ব্যবসা বাণিজ্য, কনসালটেন্সি, ট্রেনিং এই ইত্যাদি জিনিসপত্র মানে আপনার জন্য অপেক্ষা করবে এবং আপনাকে ডাকবে অনেক জায়গায়, কারণ আপনি এই বিষয়ের এক্সপার্ট। এক্সপোর্ট ইম্পোর্টের ভালো এক্সপার্ট সকল ব্যাংকারও হতে পারে না, খুব কম ব্যাংকার মানে ব্যাংকারদের মধ্যেও খুব কম সংখ্যক মানুষ আবার এই লাইনের এক্সপার্ট। তাহলে আপনি এমন না যে এক্সপোর্ট ইম্পোর্টের এক্সপার্ট অনেক লোকজন থাকবে আপনার আশেপাশে, আপনি এক্সপোর্ট ইম্পোর্টে এক্সপার্ট হলে সারা দেশে আপনার একটা গ্রহণযোগ্যতা থাকবে, এমনকি আপনি বিদেশের সাথে বিজনেস করার ক্ষেত্রে আপনি এগিয়ে থাকলেন আর কি এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে। তো এই হলো মোটামুটি অনেক সুবিধা ব্যাংকের। আপনাদেরকে আর বেশি কিছু বলবো না, আমরা সবাই জানি যে ব্যাংকের চাকরির ক্ষেত্রে ব্যাংকের চাকরি বর্তমানে একটা আকর্ষণীয় পেশা বাংলাদেশের প্রেক্ষাপটে। সুতরাং আমরা যদি প্রিপারেশনটা ভালোভাবে নেই, প্রিপারেশনের ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি যে ব্যাংকের চাকরির ক্ষেত্রে সবচেয়ে ভাইটাল ফ্যাক্টর হলো ইংলিশ। এটা এমসিকিউ থেকে শুরু করে রিটেন পর্যন্ত সব জায়গায়, কারণ এমসিকিউ তো 100 নাম্বারের মধ্যে 25 নাম্বার ধরে নিলাম ইংলিশ থাকে কম বেশি, এবং যদি রিটেন বলি রিটেনেও 200 নাম্বারের মধ্যে 110-15 নাম্বারের ইংলিশ থাকে, মানে ইংলিশ রিলেটেড, হয় এসে লেখা, না হলে ফোকাস রাইটিং, না হলে ট্রান্সলেশন, লেটার রাইটিং, অথবা আমাদের এই ধরনের রাইটিং রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম, নাহলে কম্প্রিহেনশন টাইপের, রিডিং কম্প্রিহেনশন। এই জিনিসগুলো সবই ইংলিশ বেসড, এবং ইংলিশ ভালো পারলে আপনি এগুলোতে এগিয়ে থাকবেন। ইংলিশটা ভালো পারলে এবং সাথে ম্যাথ, ইংলিশটার নাম্বারের সংখ্যাটা বেশি, তার মানে ইংলিশ আর ম্যাথ হলো ব্যাংকের চাকরি পাওয়ার পূর্বশর্ত। ইংলিশ আর ম্যাথে ভালো হলে, বিশেষ করে ইংলিশটা, কারণ এখানে নাম্বারটা আরও অনেক বেশি। অবশ্যই ম্যাথে খারাপ হলে একবারে দুর্বলে পাবেন না, কিন্তু
মোটামুটি যদি ম্যাথে ভালো হন, ইংলিশে বেশ ভালো হন, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, হয়তো পেয়ে যাবেন। আর যেগুলো বললাম ঘন ঘন সার্কুলার হয়, সামনে সিনিয়র অফিসারের একটা বড় পরীক্ষা হবে, সার্কুলার তো হয়ে গেছে অলরেডি, আপনারা জানেন আরও কিছু সার্কুলার আছে এবং সামনে আরও সার্কুলার আসবে। সুতরাং ব্যাংকে আপনি সারা বছর অনেকগুলো সার্কুলার পাবেন। ব্যাংকের প্রিপারেশন নিলে আপনার পরীক্ষা দিতেই থাকবেন। দেখা যাবে যে প্রতি মাসেই একটা করে সার্কুলার পাচ্ছেন বা একাধিক সার্কুলার পাচ্ছেন, প্রাইভেট গভর্নমেন্ট মিলিয়ে। সুতরাং আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হবে না, মানে প্রিপারেশন নিচ্ছেন, কোনো আশা নাই, ভরসা নাই, কবে কী হবে এরকম কোনো ব্যাপার নাই। আপনি মডেল টেস্টের মতো কিছু পরীক্ষা দিতে পারবেন না, প্রিপারেশন নিতে নিতে কিছু পরীক্ষা দিলেন, দেখলেন আপনার অবস্থাটা কী, তখন আপনি বুঝবেন যে কোন ধরনের জিনিসগুলোকে বেশি ফোকাস করতে হবে, কোন ধরনের প্রিপারেশনটা ভালো করে নিতে হবে। এইভাবে আপনি নিজের প্রিপারেশনটা আবার ঝালাই করে নিতে পারবেন। আপনার বিসিএস টার্গেট থাকলেও আপনি ব্যাংকের প্রিপারেশন দিয়ে শুরু করেন, আপনার পরবর্তীতে বিসিএসসি প্রিপারেশনটা, পরীক্ষাটা অনেক সহজ হবে বলে আমি মনে করি। আর যদি বিসিএস কপালে থাকে বিসিএসে চলে যাবেন, না হলে অন্তত ব্যাংকের চাকরিটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।